দেবলীনার সামনে কুসুমকে গাঙ্গুলি বাড়ির লক্ষ্মী বলায় এবার কুসুমের উপরে প্রচণ্ড রকমের রেগে গেল দেবলীনা। কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো যারা পেতে চান তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে ইন্দ্রাণী যখন কঠিন পরীক্ষা দিতে যায় তখন তার খুবই কষ্ট হতে থাকে। তখন কুসুম কষ্ট কমানোর জন্য দৌড়ে চলে আসে এবং ইন্দ্রাণী যাতে কষ্ট কম হয় সেদিকে খেয়াল রাখে কুসুম। ইন্দ্রাণী বলে যে এত কিছু করতে হবে না তোমাকে কুসুম। এদিকে ইন্দ্রাণীর পরীক্ষা দেওয়া সম্পূর্ণ হয়ে যায়। তখন গুরুদেব এসে বলে যে কুসুম মেয়েটা সত্যি একটা লক্ষ্মীমন্ত মেয়ে। মেয়েটা যেই বাড়ির বউ হয়ে যাবে সেই বাড়িতে শুধু সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তখন ইন্দ্রাণী এই কথা শুনে বলে যে গুরুদেব এসব আপনি আমাকে বলছেন? তখন গুরুদেব বলে যে হ্যাঁ ইন্দ্রাণী, এটা আমি তোমাকেই বলছি। ওই মেয়েটা যে বাড়ির বউ হয়ে যাবে সেই বাড়িতে সত্যি অনেক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এসব কথা দেবলীনা মোটেও সহ্য করতে পারছে না। দেবলীনা বলে যে গুরুদেবতা আন্টির সামনে এসব কুসুমের প্রশংসা করছে, সামান্য বাড়ির কাজের মেয়ের প্রশংসা করছে, আর আমার কোনো প্রশংসাই করছে না। কাজের মেয়েটাকে নিয়ে এত আধিক্যেত আমার একদমই সহ্য হয় না। একবার শুধু আমি এই বাড়ির বউ হয়ে যাই, তারপর আমি এই কুসুমকে আগে ঘাট ধরে বের করব। তখন গুরুদেব কুসুমকে বলে যে আচ্ছা মা, তুমিও কি উপোস রেখেছো? তখন কুসুম বলে যে গুরুদেব আমিও উপোস রেখেছি, আমি দেবী মায়ের মঙ্গলের জন্য নির্জলা উপোস রেখেছি। তখন ইন্দ্রাণী সেটা জানতে পেরে কুসুমের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। গুরুদেব বলে যে তোমার মতো এরকম মেয়ে আমি খুবই কমই দেখেছি, কিন্তু তুমি যে ভালো মেয়ে মা, তুমি যে বাড়িতে যাবে সেই বাড়িতে শুধু সুখ আর সুখই থাকবে। ইন্দ্রাণীকে বারবার গুরুদেব এই কথা বলায় ইন্দ্রাণী বলে যে গুরুদেব আপনি কি বলতে চাইছেন? তখন গুরুদেব বলে যে যদি এ গাঙ্গুলি বাড়ির বউ হয় তাহলে গাঙ্গুলি বাড়িতে আর কোনো রকমের কোনো সমস্যা বাসা বাঁধবে না ইন্দ্রাণী। তখন গুরুদেবের মুখে এই কথা শুনে ইন্দ্রাণী অবাক হয়ে গুরুদেবের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে গুরুদেবের কথা মতো আয়ুষের সঙ্গে কুসুমের বিয়ে দেবে ইন্দ্রাণী? জানতে হলে দেখতে হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।